হলো হত্যার যোগ্য। শোনো, কেউ যদি জেনা করে বিবাহের পরে, তাহলে দুনিয়াতে তাকে বাঁচানোর কোনো পথ নেই। একটা আশ্চর্য পাপ, পৃথিবীতে এরকম কোনো পাপ নেই যাতে বেঁচে থাকার সুযোগ হারিয়ে যায়। আশ্চর্য ধরনের পাপ। একটু খেয়াল করুন, এক খেয়ালে চেয়ে থাকবেন, 19-20 হয় না যেন, নড়াচড়া করবেন না, নইলে অনুবাদ বুঝতে পারবেন না। এইদিকে দেখেন, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রাসূলের দরবারে, এসে বলছে, তাহেরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বললেন, এই যে তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, ও তুমি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। তখন মহিলাটি বলছে, আতুরাদুনি কামা রাদাত মাইজুবে মালিক, মাইজুবে মালিকের আপনি বিচার করেননি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মাইজুবে মালিকের বিচার করেননি, বারবার তাকে ফিরিয়ে দিচ্ছিলেন, সেইভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? ওয়ান্না হুবলা মিনাস জিনা, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ সন্তান রয়েছে, দয়া করে আমাকে ফিরিয়ে দিন না, আমার বিচার করে দেন, দয়া করে আমাকে ফিরিয়ে দিন না, আমার বিচার করে দেন। তখন আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে, এই যে এই হাতা তালে দিই, তুমি বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে আসিও, তোমার বিচার করে দেবো। মহিলা চলে গেল। মুসলিম গ্রন্থে এসেছে যে বাচ্চা সবেমাত্র প্রসব হয়েছে, ওই বাচ্চাকে নেকড়ায় জড়িয়ে নিয়ে এসে আল্লাহ রাসূলের দরবারে এসে বলছে, আল্লাহ রাসূল, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, এ দেখেন বাচ্চা। তখন আল্লাহ রাসূল বাচ্চার দিকে লক্ষ্য করে মাথা নিচু করে বলছেন, এই যে তুমি বাড়ি ফিরে যাও, ফারজেই হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাত্তা তাতমি হে, যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিও, আমি বিচার করে দেবো। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, বাচ্চাকে দুধ পান করালো। 2 বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত, এমত অবস্থায় বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। ফাওয়াসাদাহু বিয়াদি রাজুলিন মিনাল মুসলিমিনা, আল্লাহর নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন, বললেন, যাও, এই তুমি বাচ্চাকে লালন পালন করো। এরপরে তিনি বললেন, সঙ্গী সাথী ইজাবু বিহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, আফরিলাল্লাহ সাতরিয়া, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও। দুঃখিত আমার সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাই জেনা কি জিনিস, বিচার কি জিনিস? আপনাকে আমি কি দিয়ে বুঝাই জেনা কি জিনিস, বিচার কি জিনিস? বিবাহ করার পরে যদি পুরুষ এই জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিতে হবে না, এমনিতেই চতুর্দিক থেকে ঢেল পাথর মেরে ফেলতে হবে। কিন্তু মহিলা মানুষ যদি তার গায়ে পাথর মারা হয়, তাহলে অঙ্গ প্রত্যঙ্গ খুলে যেতে পারে, ইসলাম এটা মেনে নিবে না। এই অবস্থায় তাহলে কি করা যায়? আল্লাহ রাসূল বললেন, তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও। বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে উপর দিকে তোমরা ঢেল পাথর মারতে থাকো। সাহাবীগণ বলেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি একটা পাথর নিলাম, আমি তার মুখের উপরে মারলাম, ফাতারাজ্জাহাতাম, আলো আছে খালিদ, পাথরটা মুখে লেগে মুখ ফেটাই রক্ত ছেড়ে খালিদের গায়ে লাগলো। খালিদ গালিতে বসলেন, ছি 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 ছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। তখন আল্লাহ রাসূল বললেন, মাহলেন খালিদ, খালিদ থামো, তুমি গালি দিও না, লাকা তাওয়াত লাউ তাওয়া সাইওয়াক্সিল্লাহ গফরালাহু, এই মহিলা এত তওবা করেছে, আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষা চেয়েছে, এরকম তওবা যদি বড় থেকে বড় পাপী করে, তবে তার পাপ ক্ষমা করা হবে। খালিদ, তুমি একে গালি দিও না। আল্লাহর নবী বললেন, এর পাপ ক্ষমা হয়ে গেছে। আল্লাহর নবী তার জানাজা করলেন, আল্লাহর নবী তার কাফন দাফন করলে। কি দিয়ে বুঝায় আমি জাতিকে? আল্লাহ রাসূল তাকে বললেন না, যাও তোমার বিচার হবে না, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, এই কথা তিনি বললেন না। আপনাকে আমি যেটা বুঝাতে চেয়েছি, কি বুঝালাম? আপনাকে আমি বুঝালাম যে জেনা যদি হয় বিবাহের পরে, তাহলে দুনিয়াতে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এত বড় পাওয়ারফুল মানুষ, পৃথিবীর সবচেয়ে বড়